কার কার আমার মতো প্রতিদিন একই ধরনের নাস্তা খেতে ভালো লাগে না। আজকে ভিন্ন টাইপের একটা পারোটা রেসিপি শেয়ার করব। একই ধরনের সকালে অথবা বিকেলে নাস্তা খেতে খেতে কিন্তু আর ভালো লাগে না। তো এই ভিন্ন টাইপের পারোটাটা খুব সহজ রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো সরাসরি রেসিপিটার জন্য যাচ্ছি। আর এখানে ছোট্ট একটা বাটি নিয়ে নিয়েছি। এখন আমি 2টা ডিম ভেঙে নিব। আর আপনাদের পরিবারে মানুষ বেশি কম হলে কম বেশি বাড়িয়ে নিতে পারেন। তো ডিম 2টার ভিতরে স্বাদ মতন লবণ এবং মরিচ গুঁড়ো, চিলি ফ্লেক্স সামান্য সামান্য দিয়ে সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি। আর যদি বাচ্চাদের জন্য বানান তো এই জিনিসগুলো স্কিপ করতে পারেন। তো তারপর আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর 2 চামচ তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু নেড়ে চেড়ে দিয়ে ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দিব। তো ডিমটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে আমি কিন্তু একদম ছোট ছোট ঝুরঝুরা করে ভেজে নেব। আর ডিমটা কিন্তু আমি বেশি একটা ড্রাই করব না, মোটামুটি মানে ভেজে নেওয়া হয়ে যাওয়ার পরেই কিন্তু নামিয়ে নেব। আর ডিমটা কিন্তু আমি এই পর্যায়ে একটু ঝুরঝুরা করে ভেজে নিচ্ছি, আর বেশি একটা ড্রাই করব না। তো ডিমটা অলমোস্ট আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটা বাটিতে নামিয়ে রেখে দেব, ঠান্ডা হতে দেব। তো নামিয়ে নিয়েছি। এখন ঠান্ডা হতে একটা সাইডে রেখে দিয়েছি আর একটা বাটি নিয়ে নিয়েছি। তার ভিতর নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা, সাথে নিয়ে নিচ্ছি স্বাদ মতন লবণ, 2 চামচ রান্নার তেল। তো দিয়ে শুকনো উপকরণ সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে তারপরে পানি দিয়ে আমরা যেভাবে রুটি বানাই ওই টাইপের একটা ডো বানিয়ে নেব। তো ডোটা বানিয়ে নেওয়া শেষ। দেখেন একদম নর্মাল একটা ডো। তো এটা একটু সুন্দর করে মেখে নিতে হবে। আর এটা যত ভালো মাখা হবে পারোটাটা কিন্তু ততই টেস্টি হবে এবং সফট হবে, মচমচে হবে। তো এই পর্যায়ে কিন্তু আর আমি রুটিটাকে হাতে বেলছি না, মানে বেলুন দিয়ে বেলছি না, হাতেই সুন্দর করে আমি চেপে চেপে ছড়িয়ে নিচ্ছি। তারপরে রুটির মাঝখানে ডিম ভাজা এবং মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি। দিয়ে এই যে এইটার মুখটা একদম সুন্দর করে কুটিং করে নিচ্ছি। আর এটা কিন্তু স্কিনে দেখে বুঝে নিতে হবে, এটা মানে মুখে বলার কিছুই নাই। তারপর আমি চেপে চেপে সুন্দর করে ছড়িয়ে দিয়ে হালকা হাতে একটু বেলুন দিয়ে বেলে নেব। আর এটা বেশি ছড়িয়ে বেলা যাবে না, যেহেতু ভিতরে অনেকটা পরিমাণ পুর আছে। তো বেলা হয়ে যাওয়ার পরে আবারও আমি ওই ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। তো তারপরে এই যে পারোটাটা দিয়ে দিচ্ছি, সুন্দর করে উল্টে পাল্টে 2টা সাইড মোটামুটি ভেজে নিব। তো একটু ভালো করে ভেজে নেওয়ার পরে আমি কিন্তু এখানে দিয়ে দিব তেল। এখানে আমি 2 চামচ তেল দিয়ে সুন্দর একটা পারোটা বানিয়ে নেব। উল্টিয়ে পাল্টিয়ে চেপে চেপে সব সাইডে ভেজে নিতে হবে। তো একটা সাইড হয়ে গেছে, আর একটা সাইড আমি এখন উল্টে দিয়ে এই সাইডটাও সুন্দর করে ভেজে নেব। তো 2টা সাইড যখন ভেজে নেওয়া হয়ে যাবে তখনই আমি নামিয়ে নেব। তো এই পারোটাটা এতটা উপর সাইড দিয়ে ক্রিসপি আর ভিতরে তো চিজ আর ডিম, কতটা টেস্টি সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। তো পারোটাটাকে আমি এখন কেটে নিচ্ছি। এই পারোটা দিয়ে খুব সহজে 3 জন মানুষ নাস্তা করে নিতে পারবে, সকাল হোক আর বিকেল হোক। তারপরে আমি ভিতরে চিজটা একটু দেখিয়ে দিচ্ছি, দেখেন কতটা ইয়ামি। তো রেসিপিটা এই পর্যন্তই ছিল। পরবর্তী রেসিপিতে দেখা হবে। খোদা হাফেজ, বাই।